ওকে, এবার আমরা শুরু করছি। কোষে দেখি 18। দেখ একের দাগের কি কোশ্চেন দিয়েছে। একের দাগের বলেছে আমিনা বিবি আজ 2.1 মিটার লম্বা একটি দড়ি দিয়ে তার গরুটিকে ফাঁকা মাঠে খুঁটির সঙ্গে বাঁধলেন। মানে এখানে রিকু নেই, এখানে ঘাস খাওয়ার জন্য কে আছে? গরুটা আছে। আচ্ছা, এইটা নিশ্চয়ই ব্যাপারটা। তার মানে গরুটা অ্যাকচুয়ালি একটা বৃত্তাকার আকার বরাবর ঘুরতে পারবে, তাই না? আচ্ছা, এইটা কত? 2.1 মিটার। ঠিক আছে, বাঁধলেন। হিসাব করে দেখি গরুটি সব থেকে বেশি কতটা জমির ঘাস খেতে পারবে। তার মানে কি বের করব আমরা? ইজি, ক্ষেত্রফল বের করব আমরা। এইবার লিখব যে বৃত্তের ব্যাসার্ধ সমান 2.1 মিটার। আচ্ছা, এইবার দেখ আমরা তো কাটাকুটি করব, তার থেকে এক কাজ করি, মিটারটাকে ডেসিমিটারে করে দিই, তাহলে 21 হয়ে যাবে। আমি কি করেছি? আচ্ছা, করিনি, ঠিক আছে, দরকার নেই, করার দরকার নেই। বৃত্তের ব্যাসার্ধ 2.1 মিটার, অতএব ক্ষেত্রফল বের করবো তো, ব্যাস বের করে দিই। ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার, মানে 2.1 এর স্কোয়ার সমান কত হবে? 22/7 ইন্টু 2.1 ইন্টু 2.1, তাই না? এবার পয়েন্টগুলোকে তুলে দিই। কি করে তুলবো? এখানে কেটে বাই 10 করে দেবো। তোরা ওটা পরের স্টেপে করবি। এবার কাটবো, 7 3 21। আর আচ্ছা, এইবার আমি কিন্তু কাটতেই পারি 2 দিয়ে 10টাকে, কিন্তু কাটবো না। কেন? তাহলে ভাগ করতে সুবিধা হবে, নিচে 100 হয়ে যায় না, পয়েন্টের ব্যাপার। তার মানে উপরে যা আছে সব গুণ করে দেবো। কি আছে? 22 ইন্টু 3 ইন্টু 21 বাই 100, তাই না? আচ্ছা, এইবার গুণ করব। 21 3 63, 22 ইন্টু 63 কি বল? এবার 2 দিয়ে গুণ করে দেবো। 2 দিয়ে গুণ করলে কত হবে? 6 8 3 1, তাই তো? এটাই এসছে। কত আসছে? 1386 বাই 100 সমান কত হবে? 13.86। আচ্ছা, এটা মিটার মানে মিটার স্কোয়ার হবে নিশ্চয়ই। কেন বলেন? কেন মিটার স্কোয়ার হলো? কারণ ক্ষেত্রফল বের করছি আমরা। ইজি, ব্যাস হয়ে গেলে এবার লিখে দিবি উত্তর। অতএব নির্ণীয় সর্বাধিক 13.86 মিটার স্কোয়ার জমির ঘাস খেতে পারবে গরুটি। আচ্ছা, তারপর দুয়ের দাগের কি বলেছে? সুহানা একটি বৃত্ত আঁকবে যার পরিধি 35.2 সেমি। পরিধি বলে দিয়েছে, কি বলে দিয়েছে সেটা দেখতে হবে আমাদের। পরিধি বলে দেওয়া আছে, তার মানে এখানে ব্যাসার্ধ বলে দেয়নি কিন্তু, মানে ব্যাসার্ধ আমাদের বের করতে হবে। ঠিক আছে, হিসাব করে দেখি সুহানা যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত নেবে এবং বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে। মানে ব্যাপারটা কি, আগে বৃত্তটা এঁকে নি। এইটা ধর বৃত্তটা। আচ্ছা, এই সেই বৃত্তটা যেটা সুহানা এঁকেছিল। আচ্ছা, যার পরিধি আমরা জানি 35.2, তাই না? কিন্তু ব্যাসার্ধ জানি না। আর কি জানতে বলেছে? ক্ষেত্রফল জানতে চেয়েছে। এবার বল, ক্ষেত্রফল জানতে গেলে আমাদের আর এর মানটা জানতে হবে, কিন্তু দেওয়া কি আছে? পরিধির মান। এইবার আমাদের যেটা জানতে হবে সেটাকেই আমরা ধরে নেবো। তাহলে কাকে ধরবো? ব্যাসার্ধ। আর লিখবো ধরি ব্যাসার্ধ সমান, আর মিটার আছে, ক্ষেত্র পরিধি কিসে আছে? সেমি। আর সেমি, ঠিক আছে। এইবার কি লিখবো? এইবার দেখ কি করে আর বের করব। যেটা দেওয়া আছে সেইটাই বের করব। কি দেওয়া আছে? পরিধির মান দেওয়া আছে, তো পরিধি বের করব। অতএব পরিধি সমান 2πr, তাই না? শর্তানুসারে 2πr সমান কত হবে? কত? 35.2 প্লাস। এইবার আমরা কি করে দেবো? 2 ইন্টু 22/7 ইন্টু আর সমান 35.2। এবার আর বাদ দিয়ে সবগুলোকে দিকে পাঠিয়ে দেবো। তাহলে এই 7টা কোথায় বসবে? এর পাশে। 2 আর 22 কোথায় বসবে? নিচে। 35.2 ইন্টু 7 বাই 2 ইন্টু 22,
তাই না? আচ্ছা এই দশমিকটাকে তুলে দিই, তার মানে এটা দশমিক কাটবো, এখানে শূন্য বসিয়ে দেবো। হ্যাঁ, এবার কাটাকুটি করে দেবো। আচ্ছা দেখ, এসব ক্ষেত্রে মাথায় রাখবি বেশিরভাগ ক্ষেত্রে 11 দিয়ে কাটার একটা চান্স থাকে, ঠিক আছে? তো 11 দিয়ে কাটবি। দেখ 11 2 22, 11 3 33, 34 35, 2 আর 11 2 22 হয়ে গেল। আচ্ছা 2 2 4 না, ও সরি, এটা 2 তো, এটা 20। আচ্ছা 4 দিয়ে কাটি, 4 5 20, 4 8 4 32, তাই না? আচ্ছা এইবার 5 দোকানে 10, আর কাটলাম না কিছু। হ্যাঁ, কাটবো না ইচ্ছে করে, কেন বলতো? 5 দিয়ে 10 হচ্ছে তো, ভাগ করার সুবিধা হবে। আচ্ছা এবার গুণ করে দেবো 8 7 56, তাই তো? 56/10 সমান কত? 5.6 সেমি। আচ্ছা আমরা তাহলে আর পেয়ে গেলাম। এবার কি জানতে চেয়েছে? ক্ষেত্রফল। ব্যাস, বের করে দেবো। কোথায় করি? উপরেই মুছি। হ্যাঁ, এবার লিখবো অতএব ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার। পায়ের মান কত? 7/22, 22/7। সত্যি। আর এর মান কত? 5.6 এর হোল স্কোয়ার, তাই তো? ওকে, এইবার ক্যালকুলেট কেমন করবো? ক্যালকুলেট স্টাইলটা বুঝে নিবি সবসময়। এটা 5.6 ইন্টু 5.6 হবে। আচ্ছা এবার কি পয়েন্ট তোলার জন্য নিচে 10 করে গুণ করে দেবো। পয়েন্ট তুলে দিলাম, বুঝতে পারছিস কি রে? হ্যাঁ, 7 দিয়ে কাটবে, 8 7 56, আর এই 10কে রেখে দেবো, ইচ্ছে করে কাটবো না, উপরে গুণ করে দেবো। কত হবে? গুণ করে কত পাচ্ছি? 22 ইন্টু 8 ইন্টু 56/100, ঠিক আছে? 22 আর 8 দিয়ে গুণ করলে কত হয়? 8 2 16, 8 2 16, 17/6 ইন্টু 56। এই গুণটা কষ্ট করে করে নিবি, ঠিক আছে? 6 6 36, 9 8 5 6 বাই 100 সমান কত? 98.56 সেমি স্কোয়ার, তাই না? ক্ষেত্রফল যেহেতু মাথায় রাখতে হবে। 3 দাগে কি বলেছে? রেখার দিদিমা, রেখা নয় তার দিদিমার গল্প। রেখার দিদিমা একটি গোলাকার টেবিলের ঢাকনা তৈরি করেছেন, ঠিক আছে, যার ক্ষেত্রফল 5544 বর্গ সেমি। তিনি এই টেবিলের ঢাকনার চারিদিকে রঙিন ফিতে লাগাতে চান। চারিদিকে রঙিন ফিতে লাগাবে, তাহলে কি বের করতে হবে? পরিসীমা। রঙিন ফিতে কোথায় লাগাবে? সাইডে সাইডে, তাহলে পরিধি বের করতে হবে। আচ্ছা পরিসীমা পরিধি একই লাগাতে চান। হিসাব করে দেখি দিদিমাকে কত দৈর্ঘ্যের রঙিন ফিতে কিনতে হবে। তার মানে কি আমরা পরিধি বের করব, তবেই গল্প শেষ। আচ্ছা কিন্তু ব্যাপার হলো এখানে আটটা বলা নেই। দেখ একই রকম ভাবে আমরা একই রকম ভাবে আট ধরে নেবো। লিখবো ধরি ব্যাসার্ধ সমান আর। আচ্ছা কার মান দেওয়া আছে? ক্ষেত্রফলের মান দেওয়া আছে, তাই না? বই অঙ্ক দেখে আমার মুখে কিছুই লেখা নেই, বইতেই লেখা আছে। পরিধি দেওয়া, ক্ষেত্রফল দেওয়া আছে, তার মানে আমরা কি বের করব? ক্ষেত্রফল বের করব। অতএব ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার। এই সামনে চলে না যদি অসুবিধা হয়, আরো সামনে। হ্যাঁ, ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। শর্ত অনুসারে এবার লিখবো, কি লিখবো? পাই আর স্কোয়ার সমান 5544, তাই না? আচ্ছা দেখি কি মনে হচ্ছে 11 দিয়ে কাটবে। আচ্ছা, এবং কাটতে গিয়েও তোরা ভুল করবি আমি জানি। দেখ এবার কি পায়ের মান বসিয়ে দেবো। 22/7 আর স্কোয়ার সমান 5544। এইবার 8টাকে ওইদিকে আর বাদ দিয়ে সবগুলো ওইদিকে পাঠিয়ে দেবো। 44 ইন্টু 7 বাই 22। 11 দিয়ে কাটবো তো। 11 2 22, 11 5 55, এবার একটা শূন্য দিতে হবে, আর 11 4 44। ওকে,
এবার 2 দিয়ে কেটে দেবো, 2 2 এ 4, 2 5 এ 10, 2 2 গুণে 4, তার মানে কি এলো r স্কোয়ার সমান 252 ইন্টু 7, তাই না? আচ্ছা এইবার যেহেতু r এর স্কোয়ারের মান বের করবো আমরা একটু কিভাবে শিখিয়েছিলাম মনে আছে? সঙ্গে সঙ্গে আমরা গুণ করব না, একটু ট্রিকি করবো। কি রকম? ধর r স্কোয়ার ভাঙবো, এইটাকে ভাঙবো 7-এর রেসপেক্টে, কেন একটা তো 7 পাচ্ছি, তার মানে দেখি 7-এর রেসপেক্টে ভাঙি যদি পাই কিনা, বুঝতে পারলি? 7 দিয়ে ভাগ করবো এটাকে, 7 ইন্টু কত, এইটা সমান 7 ইন্টু কত সেইটা বের করতে চাই। তো r স্কোয়ার সমান কত, 7 কত দিকে যাচ্ছে, 7 3 21, 7 3 21 আর 4, 6 7 42, 6 ইন্টু 7 ইন্টু 7। এবার ঠিক আছে, বুঝতে পারছিস? এই যে এটাকে ভাঙলাম কেন, দেখ আমি স্কোয়ারটাকে বর্গমূল করব, তো তার মানে এর মধ্যে যে সংখ্যাগুলো পাবো তার রিপিট ডবল ডবল থাকা উচিত। একটা 7 আছে নিশ্চয়ই, আরেকটা 7 এর মধ্যে ঢুকে আছে, তাকে বের করব কি করে, গুণ করে ভাগ করে। এই যে এই দেখ বের করে দিলাম, ঠিক আছে? আচ্ছা এইবার আমি যদি r এর মান বের করি, r সমান কত হবে, দুটো 7-এর একটা 7 নেবো, আর 36-এর কি নেবো, 6 নেবো। রুট করছি, দেখ এখানে দেখ স্কোয়ার ছিল, এখানে স্কোয়ার নেই, তার মানে কি দুটো 7-এর একটা 7 নেবো। আর এই 36 মানে এর মধ্যে কটা 6 আছে, তার একটা 6 নিলাম ওই জন্য। তার মানে r এর মান কত পেলাম, 42। আচ্ছা এরপর আমরা কি জানতে চেয়েছে, পরিধি জানতে চেয়েছে, মানে ফিতার দৈর্ঘ্যটা মানে পরিধি বের করতে হবে। তো লিখবো পরিধি সমান কত, সূত্র কি 2 পাই r, তাহলে 2 ইন্টু 22/7 ইন্টু 42, 6 7 42, ব্যাস 6 2 12 ইন্টু 22 সমান গুণ করলে কত হবে, 264 মিটার স্কোয়ার। মিটার সেমি আছে এখানে, তাহলে সেমি হবে, মাথায় রাখবি সব সময়, কখন স্কোয়ার হবে কখন স্কোয়ার হবে না। এরপর চারটা কি বলেছে, চারটা বলেছে আমাদের পাড়ার বৃত্তাকার খেলার মাঠটি বেড়া দিয়ে ঘিরতে প্রতি মিটার 20 টাকা হিসাবে 924 টাকা খরচ হয়। দেখ দুটো টাকার কথা বললো, একটা টাকা বেশি একটা টাকা ছোট, আর কি করবে ওই টাকা দিয়ে, বেড়া দিয়ে ঘিরবে, তাই তো? তার মানে কি হবে, পরিধি। বেড়া দিয়ে কোথায় বর্গ মিটার, পুরো লাইন, প্রথম লাইনটা পড়, প্রথম লাইনের দেখ, আমাদের পাড়ার বৃত্তাকার খেলার মাঠটি বেড়া দিয়ে ঘিরতে প্রতি মিটার, দেখ প্রতি বর্গ মিটার বলেছে, কি প্রতি মিটার বলেছে, তার মানে কি এটা পরিধি, ঘিরতে অত টাকা লাগবে। তার মানে ওই লাইনটা থেকে আমরা কি পেয়ে যাব, ভাগ করলে বড় টাকা পাই, ছোট টাকা দিয়ে ভাগ করলে কি পাবো, পরিধি পাবো। আচ্ছা তাহলে ওটাকে বের করি, লিখবো, আচ্ছা ওই ভাষাটাকে লিখতে হবে, প্রতি মিটার বেড়া দিতে খরচ হয় কত টাকা, ভুলটাই বলবি যা মনে হয়, 21 টাকা মোট খরচ কত, 924 টাকা। অতএব পরিধি সমান কত বাই কত, লাভলি 21, কাটাকুটি করবো, কত দিয়ে কাটবো, 7 দিয়ে কাটবো, 7 3 21, 7 থেকে 7, 7 3 21, 7 2 14, আবার 3 দিয়ে কাটবো, 3 4 12, 3 4 12 সমান 44। এবার বুঝতে পারছিস কেন 20 পেয়েছিস, না 21 44 চলেই তো চলে না। তার মানে পরিধি কত, 44 সেমি। আচ্ছা এবার দেখ এখানে কিন্তু আর বলে দেওয়া নেই,
মানে ব্যাসার্ধ বলে দেওয়া নেই, আছে কি? আছে, না কিন্তু আমরা পরিধি জানি। এদিকে তাকা, বের করলাম তো এক্ষুনি। মিটার ও মিটার হবে, আচ্ছা মিটার হলো, তার মানে আমরা পরিধি জানি। এইবার বল তোরা তাহলে আর বের করতে পারবি বা ব্যাসার্ধ বের করতে পারবি? সেম একই রকম ভাবে ধরে নিবি, লিখবো ধরি ব্যাসার্ধ সমান আর, অতএব পরিধি সমান 2 পাই আর। শর্তানুসারে ওপরে করছি। শর্তানুসারে আমি বাই প্রবলেম করে দিচ্ছি, তোরা শর্তানুসারে লিখবি। 2 পাই আর সমান কত হবে? 44। আচ্ছা এবার 2 ইন্টু 22/7 ইন্টু আর সমান 44, তাহলে আর এর মান কত হবে? 44 ইন্টু 7 বাই 2 ইন্টু 22। এবার দেখেই খুব বড় বড় কাটা মনে হচ্ছে। 22 2 এ 44, 2 দিয়ে কাটলো, 7 এর মান কত? আর এর মান 7। আচ্ছা তো আর এর মান পেয়ে গেলাম আমরা। এইবার কি বের করতে বলেছে তারপরের লাইনে জানতে চেয়েছে। এখন আমরা পুরো অঙ্কটা পড়িনি। কি বলেছে? মাঠটি ত্রিপল দিয়ে ঢেকে দেবার জন্য কত বর্গমিটার ত্রিপল কিনতে হবে। তার মানে কি বের করবো আমরা? পুরোটা ঢাকবো, তাই তো? ওই জন্য বর্গমিটারও বলেছে, মানে দুদিক থেকে কনফার্ম হয়ে গেলাম আমরা, এন্ড টু এন্ড এনক্রিপ্টেড। আচ্ছা তার মানে কি বলবো? অতএব এবার আমরা কি বের করবো? ক্ষেত্রফল। এটা মুছে দিই। অতএব ক্ষেত্রফল সমান, অত লেখার সময় নেই, মাঠের ক্ষেত্রফল লেখার দরকার নেই। ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার সমান 22/7 ইন্টু 7 ইন্টু 7 একবারে করে দিচ্ছি, কাটলো, গুণ করলে কত হবে? 154 মিটার না সেমি? মিটার স্কোয়ার। তার মানে যে ত্রিপলটা কিনতে হবে এত বর্গমিটার চওড়া হতে হবে। হেন্স ক্লোজড। পরের অঙ্ক। এরপর আমরা করবো 5-এর দাগের। কি বলেছে 5-এর দাগের? 5-এর দাগের বলেছে ফারুক একটি বৃত্ত আঁকবে। এই যে বৃত্ত এঁকে ফেলেছে ফারুক, মানে আমি আঁকলাম। ফারুক একটি বৃত্ত আঁকবে যার ক্ষেত্রফল হবে 616। তার মানে এর ক্ষেত্রফল কত? 616। দেখ এখানে সেম আর বলে দেবে না, তোর আর বের করতে পারবি? আচ্ছা ঠিক আছে। হিসেব করে দেখি ফারুক যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধ দৈর্ঘ্য কত নেবে এবং বৃত্তটির পরিধি কত নেবে। এই সব বাচ্চাদের মতো অঙ্ক হয়ে গেছে তোদের জন্য, তাই না? পারবি তো করতে? তাও আমি করাবো। না তো তার মানে ধরি ব্যাসার্ধ সমান আর। মিটার না সেমি রে? সেমি। এবার কি বলা আছে? ক্ষেত্রফল বলা আছে, তাই তো? আমরা ক্ষেত্রফল বের করবো। তার মানে অতএব ক্ষেত্রফল সমান পাই আর স্কয়ার। শর্তানুসারে কি লিখবো? তাই না? প্যাটার্ন ভুলে যাচ্ছিস কেন? আচ্ছা এইবার 22/7 আর স্কয়ার সমান 616। আর স্কয়ার এখানে রাখলাম, 616 লিখলাম, উপরে 7 নিচে 22। 11 দিয়ে কাটবো, 11 2 এ 22, 11 5 এ 55, 11 6 66। আচ্ছা 2 দিয়ে কেটে দিই, 2 2 এ 4, 2 8 এ 16। আচ্ছা আর দেখ 28 ইন্টু 7, তাই না? 28কে ভেঙে দেবো 7 দিয়ে, কত? মানে 4 ইন্টু 7 ইন্টু 7। তার মানে আর এর মান কত হবে বল? দুটো 7-এর একটা 7 নিলাম, 2। গুড। তাহলে আর এর মান কত? 14। ওই দিকে তাকিয়ে অ্যান্সার বললে ওই হবে, এইদিকে তাকা না। হলো। আচ্ছা এবার কি জানতে চেয়েছে? পরিধি জানতে চেয়েছে। তার সূত্র কি? 2 পাই আর। ব্যাস। অতএব পরিধি সমান কত? 2 পাই আর। 2 ইন্টু 22/7 ইন্টু আর এর মান কত বেরোলো? 14। 7 2 এ 14, বাহ। 4 ইন্টু 22 সমান 88 সেমি স্কোয়ার। হ্যাঁ ও সরি, সেমি হবে, সেমি হবে।
পরিধি বলেছে, সেমি হবে। এটা সেমি স্কয়ার হবে। এখানে স্কয়ার দেখিস। কোনটা? 14 সেমি স্কয়ার হবে। এখানে স্কয়ার দেখিস। হোল দা। এখানে স্কয়ার। কোথায়? আর 14টা হলে কি হয়েছে? আচ্ছা, স্কয়ার হবে না। হ্যাঁ, 14টা আরে তো আর এর মান 14। ও আচ্ছা।